যখন ওরা ভোট চাতে আমাদের বাড়ি আসে তখন বলেছে আমি যাকে দাও তাকেই দিব, আমি কংগ্রেসকে দিই কংগ্রেসকে দিব। তখন বলেছি কি কেন তুমি কংগ্রেসকে দিবা, তোমাকে টিএমসিকে দিতে হবে। তো বলেছি কি না আমি কংগ্রেসকেই দিব, আমার যাকে ইচ্ছা আমি তাকে দিব। তখন বলে তুমি বুথে যা তোমাকে মারবো। তখন আমার আব্বা ভয়ে সকাল 8টার সময় ভোট দিয়ে বাড়ি ফেরার পর ঘরে খাওয়া দাওয়া করে ঘুমার পর আমার বড় ভাই আসে বাড়ি, যে আব্বা আমি প্রথম ভোটার জানি না কিছু, তো তুমি আমার সাথে চলো। তখন আমার ভাই যায় সাথে। তারপরে আমার ভাই দাঁড়িয়ে থাকে লাইনে, আমার বাবা পেছনে দাঁড়িয়েছিল। তখন যাওয়ার পরে ওরা বলেছে কি তোমরা ভোট দাও। আমার ভাইয়ের কাছে জোর করে টিএমসির মেম্বার কামারও জোর করে টিপ দিতে চায়। আমার বাপ বলে আমার বেটা ভোট দিতে জানে না, আমার বেটাকে আমি ছাপ দিয়ে দেবো, তোমরা কেন দিবা। তখন বলতে লালু যায় হাসা আর ছুরি নিয়ে। তখন আমার আব্বাকে পাঁচিরের সাথে ধরে, আর পুলিশেরা বলে 300 মিটার দূরে, ওটা 300 মিটার দূরে ছিল না, স্কুলের বুথের সামনে ওই ঝামেলাটা হচ্ছে। তখন ওরা ঘুষ খায় গ্রিল লাগিয়ে দিয়েছে, পুলিশ বেরাতে দেয়নি খো, আর ওরা ভিতরে ছাপ নিতেই থাকে। ওরা টিএমসির যে কামারুল বলছে যে কি তোমরা গীত গাও। আমি আমার বাবাকে খুঁজতে গেছি, তখন বলছে গীত গাও। আর আমার ভাইপো 7 বছরকার আছে, আমার ভাইপোকে যখন দৌড়ে পালা আমার বাপকে কাটার পরে তখন আমার ভাইপো ছুটে যায়। সেই সময় ছুটে যাওয়ার পরে আমার মা আমার ভাইপোকে ধরতে যায়। আমার ভাইপোকে ধরতে যাওয়ার পরে আমার মাকে তাহাজুল আর আকবর মারার পর আমার মাকে আবার এই লাচে তাড়ে আসে তাহাজুল মারার পর আমার বোনের দিকে যখন কাটে আমার বাবাকে, তখন আমার বোনের মেয়ে আছে একটা, কত বড় একটা মেয়ে আছে, সেই মেয়েটা পাশেকার বাড়ি থেকে ওন্না চেয়ে নিয়ে এসে আমার বাবার পেট বাঁধে। আমার বাবার এই লাড়ি খাবার ফেসিয়ে দিয়েছিল, যা খাবারটা অনেক বেরিয়ে গেছিল, লাড়ি টাড়ি সব ওখানে বেঁধেছে। তারপর আমার বাপকে বাঁচাতে যায় আমার ভাইয়ের নাম মাহাতাব, আমার বড় ভাই টিটু, সেই ওর ভালো নাম মাহাতাব। সে ঝাঁপিয়ে পড়ে বাপের ওপর। তখন প্রথমে একবার তাড়া করেছে, ও পালিয়ে গেছে জানের ভয়। তখন আমার বাপকে ধরে কাটে। তারপর আমার বহিনজির পেট বাঁধে, ওখানে ওকেও আমার বহিনজিকেও মারেছে, আমার বোনের মেয়েকে হাতে বাসের বাড়ি মারার পর আমার ভাই আবার ছুটে আসে। তারপর ওর ওপর লাঠি চালা হয়, লাঠি চালার পর ওকে মারা করে দেয়। তখন সেই অবস্থাতে আমার ভাই আমার আব্বাকে তুলে নিয়ে আসে এখানে, আর আমি আবার বাড়ি ফিরি। তখন আমাদের ওপর হামলায় হাসিমের ছেলে রিঙ্কু আসে, আমার মা আমাকে বাঁচাচ্ছে। রিঙ্কু আসে আমার মাকেও মারে, আমাকেও মারে, এই বাড়িতে এখানে ঢুকে ঝাঁপ ভেঙে। তারপরে আমার বাবার কাছে ছুটে যায়, মোটর সাইকেলে আমার বাবাকে নিয়ে যাবে। তখন এবার ওরা সেই রিঙ্কু আমার কাটা বাপকে ওই কেটে ফেলেছে, আমার যে বাবাকে আমার ভাইকে মেরেছে, আবার মোটর সাইকেলে নিয়ে যাবে হসপিটাল। তখন সেই সময় আমার বাপের ওপর লাঠি চালায়, আমার ভাইয়ের ওপর লাঠি চালায়, মাহাতাবের উপরে। তারপর লাঠি চালার পর ওরা বাড়ি আমাদের পুরো ঘেরাও করে নিয়েছে, ওদের বাল বাচ্চা থুবো না, ফাড়া ফেলবো, মারা ফেলবো। তখন আমার বাপকে আর বাঁচাতে পারলাম না। আমার বড় চাচা আইজুদ্দিন উনি নিয়ে যান তার ভাইকে, আর আমার ভাই আমার বাবাকে মোটর সাইকেলে নিয়ে যাওয়ার পরে নসিপুরে ছিল, কিছু হয়তো দিয়েছে। তারপরে যেতে যেতে তার মৃত্যু হয়। আমরা তখন পুলিশে কে হাত ধরি পা ধরি, কোনো পুলিশ আমাদের বাড়ি আসে না, আমরা ভয়ে ঢুকতে পারি না। আধ ঘন্টা পর পুলিশ এসেছে, কোনো পুলিশ ছিল না, কেউ ছিল না। আমরা পা ধরে কাঁদেছি, পুলিশকে ঘুষ দিয়েছে, ঘুষ দিয়ে মারাছে, সব ভোটের বুথে ছাপ্পা মারাছে। টিএমসির নেতা কামারুল নিয়েছে, জানে ভোট না দিয়ে ওরা পাস করতে পারে। কংগ্রেসের আমার বাপ সাদা সিধা লোক, চাষি কাজ করতো, আর সেই কামারুল ওই আমার বাপকে কংগ্রেসকে ভোট দিতে দিবে না, জোর করে ভোট কাড়ানোর জন্য এইভাবে মারাছে আমার বাপকে। কোনো অন্যায় ছিল না, কোনো সূত্র ছিল না, কিছু ছিল না। আমার বাপ গরিব মানুষ, নিরীহ মানুষ, কাজে ঝামেলায় থাকে না, সাধারণ মানুষ, চাষি কাজ কাম করে। আমরা গরিব, আমরা কারো ঝামেলায় থাকি না, ওদের সঙ্গে আমাদের কোনো ঝামেলার কোনো কাজের কোনো ইচ্ছা না। ওদের সঙ্গে ওরা এই রাজনীতিতে দুবার বসে, দুবার ওই মদ খায়া আকবর, তাহাজুল, লালু, তারপর সাবরুল, আনসারুল, বিয়ারুল, বিল্লু, এরা হচ্ছে যে কি মারধর করে। তারপর কাপড়া সালাম।